হযরত আমিনা বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন যতক্ষণ পর্যন্ত হযরত আব্দুল্লাহর উট বা হযরত আব্দুল্লাহকে দেখা গেল। এ বেরাদার, হযরত আব্দুল্লাহ নবী মুস্তাফার পিতা হযরত আমিনাকে জীবনে শেষবারের মতো উটের উপর থেকে পেছন দিকে একটু চেহারাটা ঘুরিয়ে দেখলেন। এতটুকু দেখা গেল যে হযরত আমিনা যেন দরজার উপরে দাঁড়িয়েছিলেন। হযরত আব্দুল্লাহ নবী মুস্তাফার পিতা দূর থেকে যেন হযরত আমিনার জন্য দুইটা হাত উঠিয়ে দোয়া করলেন। এদিকে আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা যখন আব্দুল্লাহকে দেখা গেল না, উনি দরজার উপরে দাঁড়িয়েই ছিলেন। তিনি শ্বশুর অর্থাৎ হযরত আব্দুল্লাহর পিতা, যার নাম আব্দুল মুত্তালিব। তিনি যেন ডাক দিয়ে বলে বেটি আমিনা গো, ওই জায়গা তারা দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না রে বেটি। বেটি আমিনা, তোমার মাথার উপরে যে দরজার একটা চৌখাট দেখা যাচ্ছে রে বেটি, তুমি চৌখাটের বাহিরে আর মাথা বাহির করিও না, মাথাটা ভিতর দিকে তুমি টেনে নাও বা ভিতরে চলে এসো। হযরত আমিনা নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতরে ঢুকলেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি ওই সমস্ত বৌমাদেরকে শিক্ষা দিলেন, বলে বেটি রে, যেমন তোমরা আমার বৌমা আছো, বেটির মতো তোমাদেরকে ভালোবাসি রে। আমার ছোট বৌমা আমিনার স্বামী আব্দুল্লাহ বর্তমানে বাড়িতে নাই, একেবারে নববধূ, শুধুমাত্র কয়েকদিন হলো বিয়ে হওয়া। তোমাদের মধ্যে কেউ যেন তার মায়ের ভূমিকা দেবে, কেউ বোনের ভূমিকা দেবে গো। আমার ছোট বেটি আমিনাকে তোমরা কেউ কষ্ট বা দুঃখ দিও না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে যেন পানি ঝরছিল বাবা। হযরত আব্দুল মুত্তালিবের বড় বৌমা যিনি ছিলেন, তিনি মায়ের মতো ভূমিকা পালন করলেন। হযরত আমিনাকে যেন যা হিসাবে তিনি দেখেননি, বরং তিনি নিজের বেটির মতো ভালোবাসা দিয়েছিল। যদিও সম্পর্ক হিসাবে আপনার কি বলে দিদি বা বোন হচ্ছিল, কিন্তু বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, বলে বেটি শোনো গো, আমার ছোট বৌমা আমিনার জন্য তোমরা কেউ মায়ের ভূমিকা দেবে, কেউ যেন বোনের ভূমিকা দেবে। হযরত আব্দুল মুত্তালিব বড় বৌমাকে বলেছিল, বলে বেটি রে, আমার ছোট বৌমা আমিনার জন্য তুমি সব সময়ের জন্য একটু সতর্ক বানিয়ে দেবে, গাইড করবে, তার যেন কোনো অসুবিধা না হয়, এই কথার উপরে আমল করে। হযরত আব্দুল মুত্তালিবের বড় বৌমা যিনি ছিলেন, তিনি ডাক দিলেন, আমিনা তুমি আর দরজার কাছে দাঁড়িয়ে থাকে না গো বউ, তুমি আমার ঘরের ভিতরে এসে প্রবেশ করো। হযরত আমিনা চোখের পানি যেন স্বামী হারা যেমন হয়, নববধূ স্বামীকে বিদায় দেওয়ার পরে মনের দিক থেকে শান্তি পায় না, বিভিন্ন দিক দিয়ে তার চিন্তাধারা যখন চলে এলো বাবা। হযরত আব্দুল মুত্তালিবের বড় বৌমা হযরত আমিনাকে টেনে ধরার পরে বুকের কাছে লাগিয়ে নেওয়ার পর হযরত আমিনাকে শিক্ষা দিতে শুরু করলেন, বলে বাবু আমিনা গো, আজকে যেমন তোমার মনটা খুবই খারাপ হচ্ছে গো, এক সময় ছিল আমিও যখন নববধূ হয়ে এসেছিলাম, আমিও সবে মাত্র বিবাহ হয়ে এসেছিলাম, আমি যখন নতুন বৌমা হিসাবে এসেছিলাম, আমার স্বামী আমাকে বাড়িতে রেখে যেমন ব্যবসাতে চলে গেছিল, সেই দিন আমিও বড় দুঃখ বা কষ্ট পেয়েছিলাম। বলে আমিনা রে, তোমার দুঃখের কাহিনী আমাকে শোনাতে হবে না, আমি যেন সব বুঝতে পারি রে বেটি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনার বড় বৌমা যিনি ছিলেন, তিনি আব্দুল মুত্তালিবের কথা মোতাবেক বাবা বাড়ির ভিতরে রাখলেন। বললে আমিনা গো, আজ যেহেতু তোমার স্বামী বর্তমানে বাড়িতে নাই, আমাদের বংশের একটা নাম আছে, সুনাম আছে, এলাকার লোক আমাদেরকে চিনহে বা জানে, বড় প্রভাবশালী আমাদের বংশের মানুষেরা, অতএব তোমার স্বামী যেহেতু বাড়িতে নাই, এই জন্য তুমি আজ থেকে আর বাড়ির বাহিরে যাবে না। এই শিক্ষা দেওয়া হলো বাবা। আমার নবী মুস্তাফার মা নবীকে গর্ভে নিয়ে যেন বললেন, বলে ঠিক আছে গো,
ওইদিকে হযরত আব্দুল্লাহ নবী মুস্তাফার পিতা আব্দুল মুত্তালিবের ছোট বেটা আমিনার স্বামী ভাইদের সঙ্গে ব্যবসা করার জন্য সামদেশ চলে গেল বাবা। এই সামদেশ যাওয়ার পরে ব্যবসা কিভাবে করতে হয় তারা আদৌ জানা ছিল না, তেমন কিছু অভিজ্ঞতা ছিল না। কত টাকায় মাল কিনতে হবে, কত টাকায় বিক্রি করতে হবে শিক্ষা তার মধ্যে ছিল না। এর জন্য তার বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই যারাই ছিল তারা সবাই বলতে লাগলো, বলে ভাই আব্দুল্লাহ গো, তোমাকে মার্কেটিং করতে হবে না, আমার যে ভাড়াটি একটা রুম বা ঘর নিয়েছে গো, ওই ঘরেই তোমাকে থাকতে হবে। আমরা মালপত্র ক্রয় করে নিয়ে আসবো, আর কোন মালটা কত টাকায় কিনেছি এটা তোমাকে আমরা জানিয়ে দেব। ওই হিসাবে তোমরা শুধু তুমি হিসাবটা আমাদের বজায় রেখে দেবে। তোমাকে এখন মার্কেটে মাল ক্রয় করতে হবে না, যেহেতু তুমি এই মাল কিনা বিচারের বিষয়ে তোমার অভিজ্ঞতা আদৌ তোমার হয়নি। ওই দিকে সামদেশ যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের অর্ধাঙ্গিনী বিবিকে নববধূ বাড়িতে রেখে চলে এসেছে। সে মনের দিক থেকে তৃপ্তি পায় না বা শান্তি পাওয়া যায় না, মনের দিক থেকে মনের মেল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একটা মনের দিক থেকে শান্তি দিয়ে দেওয়া হলো বাবা, যেন উনার বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই যারা ছিল তারা সবাই মিলে হযরত আব্দুল্লাহর সঙ্গে গল্প শুরু করে দিল। ওইদিকে হযরত আব্দুল্লাহর সঙ্গে তার বড় ভাই, মেজো ভাই সবাই মিলে এমন ভাবে একটা সৎ ব্যবহার করলো, সে আদৌ যেন দুঃখ কষ্ট না পায় সেই ভূমিকা তারা সামদেশে যেমন দিচ্ছে। আর এই মক্কা নগরে হযরতে আমিনা নবী মুস্তাফার মায়ের সঙ্গে তার সমস্ত যারা ছিল তারাও যেন সেই ভূমিকায় যেন পালন করে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে কয়েকটা দিন হলো, কয়েকটা মাস হতে শুরু হয়েছে। এবারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহের কথা আমার জননী মা হযরতে আমিনার মনে বারবার যেন চলে আসে। হযরতে আব্দুল মুত্তালিব যিনি কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন, তিনি কাবা শরীফের মোতওয়াল্লি থাকার কারণে তিনি কাবা ঘর দেখাশোনার দায়িত্ব ছিল। ওই ঘরেই তিনি বেশিরভাগ থাকতেন, সময় কাটাতেন। একদিন গভীর রাত মক্কার সমস্ত মানুষেরা নিজের নিজের রুমে, নিজের নিজের ঘরে, নিজের নিজের বাড়িতে ঘুমিয়ে আছে। আর আমার নবী মুস্তাফার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে ঘুম থেকে যেন চমকে উঠে দাঁড়ালো। ঘরের ভিতরে তিনি একাই শুয়েছিলেন, আর অন্যান্য বৌমা যারা ছিল হযরত আব্দুল মুত্তালিবের তারা যেন সবাই নিজের নিজের রুমে ঘুমিয়ে আছে। কেউ মেয়েকে নিয়ে আছে, কেউ ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছে। শুধুমাত্র হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের রুমে একাই শুয়েছিলেন বাবা। হঠাৎ করে তিনি গভীর রাত্রে ঘুম ভেঙে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমটা ভেঙে গেল, ওই ঘুমটা ভাঙার কারণ যদি জিজ্ঞাসা করা হয়েছিল তো হযরতে আমিনা এটাই বলেছিলেন, আমি হঠাৎ করে একটা স্বপ্ন দেখেছিলাম গো, ওই স্বপ্ন দেখার কারণে আমি বড় ভয় খেয়েছিলাম, আর ওই ভয় খাওয়ার কারণে হঠাৎ করে আমার ঘুমটা যেন ভেঙে গেল। হযরতে আমিনা ও হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল। ঘরের ভিতর থেকে বাহির হওয়ার পর কাকে ডাকবে, কে আসবে? সবাই তো নিজের নিজের, আমার যারা ছিল সবাই তো নিজের নিজের রুমে ঘুমিয়ে আছে। আমি এই মুহূর্তে কাকে ডাকবো, কাকে শোনাবো? ওনার বড় যিনি ছিলেন তিনি দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, আর দরজার একটা পাল্লাকে যেন ঠক ঠক করে আওয়াজ দিলেন।
ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলে আমি হলাম আমিনা, তোমার ছোট যা। এই হযরতে আমিনা যখন কথাটা বললেন, আমি তোমার ছোট যা, যার নাম আমিনা। হযরতে আমিনার স্বপ্ন আওয়াজটা পাওয়া মাত্রই আব্দুল মুত্তালিবের বড় বৌমা হঠাৎ করে যেন ঘুম থেকে উঠলো, আর দরজাটাকে ওপেন করার পরে হযরতে আমিনাকে ঘরের ভিতরে ডাকলেন, বলে বুবু আমিনা গো, এত রাত্রিতে তুমি কেন এসেছো বলো? এই সময়তে আসার কারণটা তুমি আমাকে একবার জানিয়ে দাও। ও আমিনা, এখন তো সবাই জানো গভীর ঘুমে ঘুমিয়ে আছে। আমিনা গো, হঠাৎ করে তুমি আমার দরজার কাছে দাঁড়িয়েছো, কারণটা তুমি আমার কাছে ব্যক্ত করো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তিনি থরথর করে কাঁপার মতো একটা ভূমিকা নিয়েছে। বাবা আমিনা, তুমি কাঁপছো কেন? তোমার কাঁপানি কেন হচ্ছে বলো? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বলে বুবু গো, আজকে আমি গভীর রাত্রিতে ঘুমিয়েছিলাম, আর গভীর ঘুমে এমন একটা স্বপ্ন দেখতে পেলাম গো। ওই স্বপ্নটা দেখার পর আমার ভিতরে বড় ভয় চলে এলো, আমি বড় চিন্তায় চিন্তিত হলাম। এই জন্য আমার যেন ভিতরে একটা ভয় ঢুকে গেল। এই কথাটা কাকে বলবো, কে জানাবো, কে আমার ব্যক্ত করে বুঝিয়ে দেবে বলার মতো কেউ নয়। এই জন্য আমি তোমার কাছে সর্বপ্রথম এসেছি। হযরত আব্দুল মুত্তালিবের বড় বৌমা নবীর মা আমিনাকে জিজ্ঞাসা করছে, আমিনা কি স্বপ্ন দেখেছো তুমি? আমরা অনেকেই স্বপ্ন দেখি, অনেকে আমরা স্বপ্ন দেখি যে কেউ হয়তো চলে গেলাম রামপুরহাট, কেউ চলে গেলাম দিল্লি, কেউ কোথায় চলে গেলাম। আবার অনেকে স্বপ্নতে বিছানাতে মারামারিও করলাম, অনেকে স্বপ্নতে বিছানায় পিচ্ছা পায়খানাও করে দেয়। তো হযরত আমিনাকে জিজ্ঞাসা করছে, তুমি কি স্বপ্ন দেখাছো? তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বুবু আমি অন্য কোনো স্বপ্ন দেখিনি, শুধুমাত্র একটাই জিনিস দেখলাম। জিজ্ঞাসা করছে, বলে আমিনা তুমি কি স্বপ্ন দেখাছো, একবার ব্যক্ত করো রে বুবু। হযরতে আমিনা নবী মুস্তাফার মা তিনি বলছে, বুবু গো, আমি রাত্রেতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যেন আমি স্বপ্নের দ্বারাই দেখতে পেলাম, আকাশ দিকে তাকিয়ে দেখলাম গভীর রাত, আকাশের দিকে আমি তাকিয়ে দেখলাম, স্বপ্নের মাধ্যমে এটাই দেখতে পেলাম সারিবদ্ধভাবে 11টা তারা আমার দৃষ্টিতে ভাসতে আরম্ভ করলো। ওই 11টা তারা দেখার পরে আমাদের 11টা ব্যক্তি যিনারা গেছেন সামদেশ ব্যবসা করার জন্য, ওই তারাটা দেখার পরে তাদের কথাটা মনে পড়ে গেল। হযরত আমিনা বলে, আমি 11টা তারাকে লক্ষ্য করে দেখলাম, একটা তারা যত মোটা ছিল তার চাইতে একটু ছোট ছিল, তার চাইতে একটু ছোট ছিল। এই তারাগুলানের একটা বিবৃতি বর্ণনা হযরত আমিনা দিতে আরম্ভ করলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই কথাটা বলছিলেন, হযরত আব্দুল মুত্তালিবের বড় বৌমা বলছে, বলে আমিনা গো, ওই তারাগুলা প্রতিদিন রাত্রিতে উঠে তুমি যেমন স্বপ্নের দ্বারাই দেখাছো, আমরা সচক্ষে ওই তারাগুলা দেখতে পাই, এতে তোমার কোনো অসুবিধা দেখা যায় না। হযরত আমিনা আমার নবী মুস্তাফার মা কেঁদে কেঁদে বলে, বুবু ওই তারাগুলা দেখতেছিলাম, ওই দেখতে দেখতে সব চাইতে পিছনে যে তারাটা ছিল, সব চাইতে ছোট তারাটা আমি দেখতেই ছিলাম। আমি আমিনা স্বপ্নের মাধ্যমে দেখলাম সব চাইতে ছোট তারা যেটা, ওই তারাটা আকাশে আর থাকলো না, বন আকাশ থেকে মাটিতে পড়ে গেল। হযরত আমিনা তিনি বলেন, বুবু যখনই ছোট তারাটা মাটিতে পড়ে গেল, আমি দেখলাম ওই তারাটা মাটিতে পড়া মাত্রই আপনার ছোট দেওর আমার স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলে, বুবু
আমার স্বামী তোমার দেওর মনে হয় আর দুনিয়াতে নাই। বলে আমিনা রে, ওই তারাগুলা তো তুমি যেমন পড়া অবস্থায় দেখাছো, অনেক মানুষ রাত্রি বেলাতে তারাটা মাটিতে পড়া অনেক সময় মানুষ যেন দেখতে পায়, ওটা নিয়ে তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। যাও আমিনা ঘুমাও, ওইরকম তারা ঝরলে ঝরতে পারে, তাতে তোমার কি ক্ষতি হলো, যাও ঘুমাও গা। এই কথাটা উনি বললেন তো হযরত আমিনা জিজ্ঞাসা করছেন, বুবু ওই যে 11টা তারা দেখলাম, সব তারাগুলা থেকে গেল, একটা তারা ঝরে গেল, এই তারা ঝরে যাওয়ার কারণটা কি? তিনার বড় যা তিনি বলছেন, আমিনা এইগুলা কোনো ব্যাপারই না, যাও তুমি ঘুমাও।